আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। লাল শাক দিয়ে মাছ রান্না করব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম রসুন বাটা, দিলাম জিরা বাটা, দিলাম লবণ, দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ। পানি দিয়ে মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন লাল শাক দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। শাকটা প্রায় মজে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তরকারিটা বলক আসছে, প্রায় হয়ে আসছে, এখন তুলে নিব। সিম রান্না করব শুটকি দিয়ে, তেল ছাড়া। পাতিলে দিয়ে দিলাম সিম, দিব রসুন বাটা, দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, শুটকি। পানি দিয়ে বসিয়ে দেব। রান্নাটা আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষেরা খায়, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, জন্য রান্না করতেছি।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দেব। গ্যাস নাই, গ্যাসে রান্না করতেছি। তরকারিটা ফ্রাই হয়ে গেছে, ধনিয়া দিয়ে এখন তুলে নিব। শুটকির তরকারিটা যত জাল দেয় ততই বলে ভালো লাগে। আমাদের এলাকায় শুটকির তরকারি খায় না। তুলে নিলাম। সিম বোনা করব আলু দিয়ে আমাদের জন্য। এতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা দেব, জিরা বাটা দেব, লবণ দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেব। পানি দিব, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। এইভাবে একটু ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে এই তরকারিটা। দিয়ে দিলাম কাঁচামরিচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সিম আলু। ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। না উল্টে একটু নেড়ে চেড়ে দেব। এটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিব। তরকারিটা তুলে নিব। এর মতো এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।